চালু করছেন নাকি? আরে না আমরা চালু করিনি, এটা ভিডিওটা পাল্লাইলাম। শুরু করেন। শুরু করবো? হ্যাঁ, প্রথমে কি করবো? প্রথমে করবেন যে এটা আমরা ধরতেছি সিয়ালোনা। সেলোয়ার হ্যাঁ, স্যালোয়ারে কয়টা বছর আছে? ঠিকানা দেওয়া লাগবে না? হ্যাঁ, ঠিকানা দেওয়া লাগবে না? ঠিকানা ঢুকে না। আরে ঠিকানা ঢুকে না, মাঝখানে দিতে দেব। ঠিকানা শুরুতে দিলে। মাঝখানে? হ্যাঁ, মাঝখানে একটু ব্রেক ব্রেক আছে না। আচ্ছা চালু করেন। হ্যাঁ, এই চালু করলাম। করছেন? হ্যাঁ, করলাম। আমি শুরুতেই হ্যাঁ, মেয়েদের সালোয়ার সেলাই করতেছি, হ্যাঁ, প্যালাজো। হ্যাঁ, নিচে শুধু 1 ইঞ্চি বাদ সেলাই, হুম, কোমরে কুচি হবে। হ্যাঁ, কুচি আমি দেখতেছি, আপনারা দেখেন হুম, যে যেখান থেকে দেখতেছেন। হুম, এবং বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে বলছি, হুম, যারা বাসায় কাজ করতে চান, শিখতে চান, আমার এই চ্যানেল থেকে দেখেন আমি কীভাবে করতেছি। এটা দেখে আপনারা শিখতে পারবেন। হুম, আমি প্রথমত কুচিটা দিয়ে নিলাম, হুম, তারপর না হয় আমি নিচে গেলাম হুম, পায়ের মুঠায়। হুম, পায়ের মুঠায় যাওয়ার পরে এটা কিন্তু হচ্ছে প্যালাজো। হুম, নিচে যে ভাঁজ দিয়ে নিছি, হুম, ওই ভাঁজে এখন আমার সেলাই হবে। হুম, আপনারা দেখতে থাকেন, আমি সেলাই দিতেছি। হুম, আপনারা দেখেন, ঘরে বসে শিখতে পারবেন। এবং যদি কিছু জানার প্রয়োজন হয় আমাকে অবশ্যই মেসেজ করবেন, হুম, কমেন্ট করবেন, হুম, শেয়ার করবেন। হুম, আমি আপনাকে এবং আপনাদেরকে হুম, যেন আরও ভালোভাবে প্রসেসগুলো বলতে পারি হুম, এবং শিখাইতে পারি। হুম, যে আমার নিচে সেলাই হয়ে গেছে, কোমরে কুচি হয়েছে। এখন আমি নিচের লুজ, মানে পায়ের মুটার মাপ কত, হুম, পায়ের মুটার মাপ হচ্ছে আমার 18। আমি 9 থেকে দিলাম, 9 9 18। আমি শুরু করলাম। দেখেন, বাঁকাটা সোজা করে দিতে হবে। সেলাই হবে ডাবল, দুটো সেলাই। দুটো সেলাই এক সমানে হবে। অলরেডি আমার এক পা হয়ে গেছে, হুম, আর এক পা, আর এক পা বানাচ্ছি। হুম, আপনারা দেখতে থাকেন হুম, মনোযোগ সহকারে। হুম, এই নিচে সেলাই দিতেছি, নিচের হ্যান্ডটা 1 ইঞ্চি দিতে পারেন। যদি কেউ 2 ইঞ্চি চায় 2 ইঞ্চি দিতে পারেন, আবার যদি কেউ 1.5 ইঞ্চি চায় 1.5 ইঞ্চি দিতে পারেন। হুম, এখন নিচে আমার সেলাই শেষ। এখন আমি কোমরে কুচি দিতেছি, আপনারা দেখেন। কুচি এক সমান হবে, সুন্দর করে এইভাবে দিবেন। আমার কুচি দেওয়া শেষ। এখন আমি আবার পায়ের মুঠায় গেলাম। যেমন আগেরটা দিছি 9 ইঞ্চি, পরেরটা হবে 9 ইঞ্চি। তাহলে মাথা আমার সঠিক হলো 9 9 18 ইঞ্চি। যাতে আমাদের কাস্টমার 18 ইঞ্চির উপরে বেশি নেবে না, সেক্ষেত্রে আমাদেরকে কাস্টমারের অনুযায়ী কাজ করা লাগবে। সেই ক্ষেত্রে আমি 9 দিলাম, 9 দুগুণে 18। সিঙ্গেল সেলাই দিলেন প্রথমে একটা, তারপরে আরেকটা দিচ্ছি ডাবল, যাতে দ্বিতীয়বার কোনো সমস্যা না হয়। আমার 2 পা শেষ। এখন আমি হাই জন দেব, হাই
হাই এই সেলাই থাকবে একটা এদিকে কাঁচা, একটা থাকবে এদিকে কাঁচা। যে মাঝখানে সমান করে ধরে এখানে সমান করে ধরে তারপরে সেলাই দিতে। আমি সেলাই দিতেছি, আপনারা দেখেন। চাইলে আপনারা দেখতে থাকেন। আর আমার সেলাই না হওয়া পর্যন্ত আপনারা দেখতে থাকেন। আমি সুন্দর করে বুঝাই বলতেছি, আপনারা ভালো করে শুনেন। আমি হাই জয়েন দিলেন। এখন অলরেডি পায়জামা আমাদের শেষের দিকে। মাঝখানে সামান করে ধরলাম, ধরার পর দুই সাইডে একটু কাটে নিলেন। এটাকে আমরা বলি চাকানো। আমরা চাকান দিয়ে নিলেন, এটা এইভাবে রাখলাম। তারপরে কোমরের পট্টি, কোমরের পট্টির মধ্যে জয়েন থাকলে জয়েন দিবেন, জয়েন না থাকলে জয়েন না দিবেন। সেক্ষেত্রে আমার এখানে আছে 4টে জয়েন, 4টে জয়েন দিব আমি। একটা দিলেন, আর পাশে আর একটা দিলেন। দুটো জয়েন দিয়ে দিবেন। 4টে জয়েন যদি একদিকে দেই তাহলে অবশ্যই খারাপ দেখাবে। সেক্ষেত্রে আমি আর এক সাইডে আর দুটো জয়েন দিই। আপনারা দেখতে থাকেন। জয়েন দিয়ে দিছি 3টে, এখন দিলাম একটা। জয়েন হচ্ছে আমার 4টে। জয়েনটা পড়লো কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে আমাদের কাপড় একটু শর্ট, সেই ক্ষেত্রে আমি জয়েন্টে দিয়ে দিই। যদি কাপড় একটু বেশি থাকতো তাহলে জয়েন্ট হতো না। আমি সমান করে সাইজ করে নিব। নেওয়ার পরে এখানে আছে সাইডে ফিতে, মানে কেউ সালোয়ারের মাঝখানে ফিতে নেয়, কেউ আবার সাইডে নেয়। এটা সাইডে দেওয়া হচ্ছে। ফিতের জায়গাটুকু করে নিলেন। আপনারা দেখতে থাকেন। এখানে সেলাই দিলেন যাতে যেন কাপড়টা কোনো দিকে সরিয়ে না যায়। আমি সেলাইটা দিয়ে নিব। এই যে ফুটোটা দেখতেছেন, এটা দিয়ে ফিতে বাড়ি, তারপরে একটা আমি ভাঁজ দিয়ে নিব। যেটুকু ভাঁজ লাগবে সেটুকুই দেওয়া লাগবে, এর বেশি দেওয়া যাবে না। তাহলে দেখা গেল যে আমার উপরেরটা আছে 9 ইঞ্চি, আমি যদি একটু বেশি করে ভাঁজ দিই সেক্ষেত্রে একটু শর্ট হতে পারে। এই জন্য আমার মাপ মতো দিতে হবে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এই যখন শুরু করলাম, ফিতে যে জায়গাটা আছে সেই জায়গার মাঝখান থেকেই শুরু করবেন। শুরু করে এক সমান করে তুলে দিয়ে দিবেন। শুধু সেলাই এখানে একটাই হবে, একটা সেলাই যথেষ্ট। কারণ এটা সেলাই থাকবেও না, ফেলবেও না, খুলবেও না। আমার সেলাই শেষ। এই যে বাইরে যে জায়গাটা দেখতেছেন, এটা দিয়ে ফিতে বাইর হবে। এটা দিলাম আমি 1 সেকেন্ড, কারণ
যখন কাস্টমার এক সাইডে চেয়েছে সেক্ষেত্রে আমাকে এক সাইডে দিতে হবে। এটা আমি সাইডে চাকান দিয়ে নিলাম, দেওয়ার পরে মাঝখানে একটা চাকান দিলাম। অবশ্যই আপনারা বুঝতে পারবেন, বোঝাই বলতেছি। দেখেন এই আমার সাইডে যে চাকান আছে এই সাইডের চাকানে মিল, এই সাইডে মিল, আর মাঝে যে জয়েন আছে এই জয়েনের সঙ্গে এই মাঝের চাকার সঙ্গে আমার মিল। তাতে যদি দেখা গেল যে একটু কুচিটা শর্ট হয় সেক্ষেত্রে এখানে আপনি একটা কুচি খুলে দেবেন, এখানে একটা খুলে দেবেন। এখন মাপ দিচ্ছি, দেখেন এখন আমার জিনিসটা একুরেট। এখন আমি কুচিটা সেলাই দেব, দেখতে থাকেন। শুরু করলাম, কিছু যে সিঁড়িটা দেওয়া হয়েছে সে সিঁড়ির নিচেই হবে। ভালো করে দেখে দিই, ভুল হলে আবার দ্বিতীয়বার ভিডিওটা জেনে আবারও দেখতে পারবেন। আমার ওখানে মিল দিচ্ছি, এখানে আবার মিল করতে হবে। তারপরে সমান করে কাপড়টা নিয়ে আমি সেলাই করতেছি। আপনারা দেখতে থাকেন, খুব সহজেই শিখতে পারবেন। আপনারা যত সাপোর্ট করবেন, শেয়ার করবেন, তত বেশি আরও ভালো ভালো ডিজাইনের কাজ শেখার চেষ্টা করব। আপনারা অবশ্যই দেখবেন। এখানে দেখেন মিল আমি করেছি। দেখেন আমার সমান, এক সমান হয়েছে, কোনো কম বেশি নেই। সেইভাবেই কুচি দিতে হবে, যেভাবে দেখে দিলেন সেভাবেই করবেন, অবশ্যই হয়ে যাবে। এখন এখানে হচ্ছে সেলাই হবে ডাবল, প্রথমে একটা দিচ্ছি সিঙ্গেল, এখন আর একটা দিতেছি ডাবল। কারণ মেয়েদের পোশাক তো অবশ্যই যে কোনো ব্যতিক্রম কারণে ছিঁড়ে দিতে পারে বা ছিঁড়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি ডাবল করে নিলাম। দেখতে থাকেন, আমার সেলাই শেষের দিকে, সেলাই আমার শেষ, সেলাই শেষ, যেটা করে দিলাম ভালো করে। এখন সালোয়ারটা আমি উল্টাই নিলাম, নেওয়ার পর দেখেন অলরেডি সালোয়ার আমার হয়ে গেছে কমপ্লিট। এখন শুধু ফিতাটা বানাবো। এখানে এক পা, এখানে এক পা, দুটো আমার সমান। সালোয়ার আমার রেডি। এখন আমি ফিতে বানাবো, তো ফিতে বানা অবশ্যই আপনাকে দেখাবো ভিডিওতে, আপনারা দেখতে থাকেন। পরবর্তী ভিডিওতে আপনার জামা সেলাই করে দেখাবো, আবার দ্বিতীয়তে রিপ্লেস করে আবার সালোয়ার সেলাই করে দেখাবো, যাতে সবাই শিখতে পারে, ঘরে বসে কাজ করতে পারে। আমাদের হচ্ছে মুদাফা মজুমদার গার্মেন্টসের সামনে, ফুলবাড়িয়া টেইলার্স, সিনিয়র অপারেটর আমি। সব ধরনের কাজ এখানে করা হয়, মেয়েদের, ছেলেদের এবং স্কুল ড্রেস, প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, বোরকা, লেহেঙ্গা, স্কার্ট, সব ধরনের আমরা সেলাই করি। সব ধরনের ভিডিও
আমি শেয়ার করব, সব ধরনের ভিডিও দেখাবো, সব ধরনের কাজ প্রসেস সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন।